প্রভাতের বার্তা, মুক্তির আনন্দ। 200 বছরের ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্ত হয়ে শৃঙ্খলিত জাতি পেয়েছিল দেশের স্বাধীনতা। আর 1950 সালের 26শে জানুয়ারি আমরা পেয়েছিলাম আমাদের পবিত্র সংবিধানকে, যেখানে লিপিবদ্ধ রয়েছে সকল ধর্ম, সকল বর্ণ, সকল ভাষার মানুষের সমানাধিকারের দৃঢ় অঙ্গীকার। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের সংকল্প ঘোষণা রয়েছে আমাদের এই সংবিধানের প্রস্তাবনায়। সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আমাদের সংবিধানের মৌলিক অধিকার। অর্জিত এই অধিকারসমূহ এবং স্বাধীনতাকে রক্ষা করে দেশের সার্বভৌম ও অখণ্ডতাকে ঐক্যবদ্ধ রাখার মহান দায়িত্ব আমাদের সকলের। যে কোনো মূল্যে প্রজাতন্ত্রকে সুরক্ষিত রাখতে আজকের এই সময়ে দেশবাসী হিসেবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা অহিংসায় বিশ্বাসী, অহিংসায় পরম ধর্ম। এটাই আমাদের পরিচয়। চিসিনিরা বাচি বিশু पलासिनी पान्थरो यक्साक भारतनि साल गोमामानि चिचुकुरा ब्रैजि सिनि बिसिनि सालचिबा आगस्टनि हरदिपरो जत दफानि थानि कक्तमा सगैखा यक्साक भारतनि गोदाल साल हाक्तर यकमानि खातुंमुं बिसि नैरासो ब्रिटिश राखबाय सातक जाकमानि उलो मानखा सराय सराय फियक जाकमुं चिचुकुरा बाचि बिसिनि सालनि चिदक जानुवारिगो जों मानखा चिनि गोथार केरं बोचाबनो आरो खुरसाजाक दंगो जत तं गोथार दफा हदा दाल बिदाल कक सानाय बेरेमनि बररक जतनो हमान बाक्साखे मानथाय सकताय माननाय हमान बाक्सा तगमुं फियकजाक तंगनानि रोंतै हुकुमु मुकुमु तं गोथार तैमुंनि बिसिंतै बेबाक बररकनो बरकनि जानि जानि मानथाय सकताय मानरोनानि न ओंखा केरं बोचाबनि सय सय मानथाय रोमुं जों तांसा बोतांग सुबजाक साय साय बरकनि
खुमनि लांमा हायनि बागैनो साजागौ मोखां जुदा जुदा हायफानो खाथानचा ककथाय जुदा जुदा हायफानो ककमुं कायसा चिनि हानो नारुकनानि चिनि जत्तनिनो ख्लायथाय सामुं अबनो उंथुं तिरिनि कतरकु समाय আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী ফ্রান্সিস ডার্লং, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিরিয়াস ক্রাইম, মার্চ পাস্টের অনুমতি নিয়ে স্বস্থানে ফিরে যাচ্ছেন। मार्च पास्टनि दागि मुंतलांगै थायो किफिलि तंगो तिनिनि पेरेड कमांडर আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী ফ্রান্সিস ডার্লং, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিরিয়াস ক্রাইম, প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী দীপ্তনু বিশ্বাস, ডেপুটি এসপি নর্থ, দুজনের নেতৃত্বেই আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলো ধীরে ধীরে সালামি মঞ্চের দিকে এগিয়ে আসছে। আজকের প্যারেডে আমরা দেখতে পাচ্ছি মোট 16টি প্লাটুনকে ব্যান্ডেড তালে তালে পায়ে পা মিলিয়ে সালামি মঞ্চের দিকে এগিয়ে আসছে। সিকিউরিটি ক্যাটাগরিতে রয়েছে 10টি প্লাটুন এবং নন সিকিউরিটি ক্যাটাগরিতে রয়েছে 6টি প্লাটুন। সালামি মঞ্চের দিকে এগিয়ে আসছেন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার এবং প্যারেড সেকেন্ড ইন কমান্ড। সালামি মঞ্চের সামনে
बीएसएफ प्लाटून नेतृत्वे सब इंस्पेक्टर रोहित शर्मा। आसाम राइफल्स प्लाटून नेतृत्वे नायब सुबेदार हरिराम यादव। एर पेछने एगिए आसছে सीआरपीएफ प्लाटून। सीआरपीएफ प्लाटून नेतृत्वे सब इंस्पेक्टर शुभम सिंह विजेत्रा। एरपरই রয়েছে মিজোরাম পুলিশ প্লাটুন। সালামি মঞ্চের সামনে মিজোরাম পুলিশ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর লালচুং নুঙ্গা। এর পেছনেই রয়েছে টিএসআর 15th ব্যাটালিয়ন প্লাটুন। টিএসআর 15th ব্যাটালিয়ন প্লাটুন নেতৃত্বে নায়ব সুবেদার মনোরঞ্জন সরকার। এর পেছনে এগিয়ে আসছে টিএসআর 15th ব্যাটালিয়ন উইমেন প্লাটুন। টিএসআর 15th ব্যাটালিয়ন উইমেন প্লাটুন নেতৃত্বে উইমেন সাব ইন্সপেক্টর সুমিত্রা দেববর্মা। এর পেছনেই রয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ম্যান প্লাটুন। ওয়েস্ট ডিস্ট্রিক্ট ম্যান প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর পিন্টু বিশ্বাস। সালামি মঞ্চের সামনে ট্রাফিক পুলিশ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর তপন দাস। এর পেছনেই ধীরে ধীরে এগিয়ে আসছে ফরেস্ট গার্ড প্লাটুন। ফরেস্ট গার্ড প্লাটুন নেতৃত্বে ফরেস্টার মরণ দাস। এর পেছনেই রয়েছে হোমগার্ড ম্যান প্লাটুন। সালামি মঞ্চের সামনে হোমগার্ড ম্যান প্লাটুন নেতৃত্বে হোমগার্ড কিশোর জমাতিয়া। এরপরই ধীরে ধীরে এগিয়ে আসছে নন সিকিউরিটি ক্যাটাগরির প্লাটুনগুলো। एनसीसी सीनियर डिवीजन बॉयज प्लाटून नेतृत्वे सिनियर अंडर ऑफिसर दीपक कुमार साव। एनसीसी सीनियर डिवीजन गर्ल्स प्लाटून नेतृत्वे सिनियर अंडर ऑफिसर पूजा दास। एरपरই রয়েছে स्काउट एंड गार्ड्स प्लाटून। সালামি মঞ্চে সামনে দিয়ে এগিয়ে আসছে স্কাউট এন্ড গার্ডস প্লাটুন নেতৃত্বে লিডার গীতা রানী দাস। এরপরই রয়েছে এনএসএস প্লাটুন। সালামি মঞ্চের সামনে এনএসএস প্লাটুন নেতৃত্বে লিডার অন্তর চৌধুরী। সালামি মঞ্চের একেবারে সামনে সিভিল ডিফেন্স প্লাটুন নেতৃত্বে লিডার উত্তম ভট্টাচার্য। এরপরই রয়েছে আজকের প্যারেডে অংশগ্রহণকারী অন্তিম প্লাটুন। আসাম রাইফেলস পাবলিক স্কুল প্লাটুন নেতৃত্বে লিডার সায়ন দেববর্মা। আজকের প্যারেডে 4টি ব্যান্ড প্লাটুন অংশ নিয়েছে। বিএসএফ ব্যান্ড প্লাটুন নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সব্যসাচী ব্যানার্জি। কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি ব্যান্ড প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর বিশ্বকুমার জমাতিয়া। টিএসআর 1st ব্যাটালিয়ন ব্যান্ড প্লাটুন নায়ব সুবেদার পদ্ম মানিক জমাতিয়া এবং টিএসআর 2nd ব্যাটালিয়ন ব্যান্ড প্লাটুন
নায়েব সুবেদার রতন চন্দ্র নট্ট। Tinini Peredo Manjak Nairokha, Parade Commander, Muchang Francis Darlong, SP Serious Crime. Parade Second in Command, Muchang Deeptono Bishas, Deputy SP North. Peredo Manjak Nai Platoon Dokha, BSF Platoon, Teidulkha Sub Inspector Ruhit Sharma, Assam Rifles Platoon, Teidulkha Nayak Subedar Hare Ram Yadav. CRPF Platoon, Teidulkha Sub Inspector Shubham Singh Bichetra. Mizoram Police Platoon, Teidulkha Sub Inspector Lal Chununga. TSR 15 Battalion Platoon, Teidulkha Nayak Subedar Monoranjan Sarkar. Women TSR 15 Battalion Platoon, Teidulkha Women Sub Inspector Sumitra Debborma. West District Man Platoon, Teidulkha Sub Inspector Pintu Bishas. Traffic Police Platoon, Teidulkha Sub Inspector Topon Das. Forest Guards Platoon, Teidulkha Forester Moron Das. Home Guards Platoon, Teidulnai Home Guards Kishur Jamatia. NCC Senior Division Boys Platoon, Teidulkha Senior Under Officer Deepak Kumar Shao. NCC Senior Division Girls Platoon, Teidulkha Senior Under Officer Pooja Das. Scouts and Guides Platoon, Teidulkha Leader Geeta Rani Das. NSS Platoon, Teidulkha Leader Antor Chaudhary. Civil Defense Platoon, Teidulkha Leader Uttam Bhattacharjee. Assam Rifles Public School Platoon, Teidulkha Leader Shayon Debborma. Tirini Peredo, Tongo Kaibri Band Platoon Dog, Boraknkha BSF Band Platoon, Teidulkha Assistant Sub Inspector Shobbushachi Banerjee. KTDS PTA Band Platoon, Teidulkha Sub Inspector Bishwakumar Jamatia. TSR 1st Battalion Band Platoon, Teidulkha Nayak Subedar Poddomanik Jamatia. TSR 2nd Battalion Band Platoon, Teidulkha Nayak Subedar Roton Chandru Notto. ধীরে ধীরে প্যারেড এগিয়ে চলেছে নিজ স্থানের দিকে। একটু পরেই প্লাটুনগুলো এগিয়ে আসবে সমীক্ষাক্রমে এবং ব্যান্ডে ধ্বনিত হবে জাতীয় সঙ্গীত। সকলের প্রতি অনুরোধ থাকবে তখন আমরা উঠে দাঁড়িয়ে প্রিয় জাতীয় সঙ্গীতকে অভিবাদন জানাবো।
বিচারক মণ্ডলীর রায়ে আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলোর মধ্যে উৎকর্ষতার পরিচয় দিয়ে যারা বিজেতার সম্মান পেয়েছে সেই প্লাটুনগুলো হচ্ছে সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম বিএসএফ প্লাটুন, দ্বিতীয় ত্রিপুরা স্টেট রাইফেলস 15th ব্যাটালিয়ন প্লাটুন, তৃতীয় ট্রাফিক পুলিশ প্লাটুন। নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে এনসিসি সিনিয়র ডিভিশন গার্লস প্লাটুন, দ্বিতীয় স্থান লাভ করেছে স্কাউটস অ্যান্ড গাইডস প্লাটুন, তৃতীয় স্থান লাভ করেছে আসাম রাইফেল পাবলিক স্কুল প্লাটুন। উৎকর্ষতার নিরিখে বিজয়ী প্লাটুনগুলোর প্লাটুন কমান্ডারদের পুরস্কার প্রদান করবেন রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয়। 2025 সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে সকল পুলিশ অফিসার ও কর্মীগণ ভারতের মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে। প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস শ্রী GS রাও IPS, ADGP AP, পুলিশ হেডকোয়ার্টার। মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস শ্রী বিজয় দেববর্মা IPS, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ প্রকিউরমেন্ট। শ্রী মানিক দাস IPS, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ট্রাফিক ইউনিট। শ্রী অজয় দেববর্মা, ডেপুটি SP, গোমতী ডিস্ট্রিক্ট। শ্রী পান্নালাল সেন, ডেপুটি SP, খোয়াই ডিস্ট্রিক্ট। শ্রী শ্যামল দেববর্মা, ডেপুটি SP, গোমতী ডিস্ট্রিক্ট। শ্রী নিরঞ্জন দেববর্মা, সুবেদার কমিউনিকেশন 8th ব্যাটালিয়ন, ত্রিপুরা স্টেট রাইফেলস। হোমগার্ডস অ্যান্ড সিভিল ডিফেন্স মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস শ্রী রয়সীমা ডালং, হোমগার্ড অর্গানাইজেশন। পদকপ্রাপকদের 2025 সালের স্বাধীনতা দিবসে বিভিন্ন পদকে অলঙ্কৃত করা হবে। এবারে 2023 সালের স্বাধীনতা দিবসে যে সকল পুলিশ অফিসার ও কর্মীগণ ভারতের মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনে পুলিশ পদকে ভূষিত হয়েছেন তাদের পদক প্রদান করবেন রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয়। ত্রিপুরা পুলিশে তাদের দীর্ঘ কর্মজীবনে স্ব স্ব কর্মক্ষেত্রে তারা নিষ্ঠা, সততা,
পারদর্শিতা, উৎকর্ষতা ও বিশিষ্ট সেবার পরিচয় দিয়ে উজ্জ্বল দৃষ্টান্তের স্বাক্ষর রেখেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করে তারা ত্রিপুরার জনগণের সেবায় নিজেদের পূর্ণ নিয়োজিত করেছেন এবং সাফল্য লাভ করেছেন। এরই স্বীকৃতি হিসেবে ভারতের মহামান্য রাষ্ট্রপতি তাদের পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস এবং হোমগার্ডস মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিসে ভূষিত করেছেন। এখন তাদের এই পদকে অলঙ্কৃত করবেন ত্রিপুরার মাননীয় রাজ্যপাল মহোদয়। পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস ইন্ডিপেন্ডেন্স ডে 2023 শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী আইপিএস ডিআইজিপি ক্রাইম অ্যান্ড ইন্টেলিজেন্স। শ্রী চক্রবর্তী। শ্রী সুদর্শন দাস, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট 7th ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস। শ্রী দাস। শ্রী রাজু দাস, নায়েব সুবেদার জিডি 6th ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস। শ্রী দাস। শ্রী পিন্টু দাস, নায়েব সুবেদার জিডি 9th ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস। শ্রী দাস। শ্রী বাবুল ঘোষ, হেড কনস্টেবল আর্ম ব্রাঞ্চ, কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি। শ্রী ঘোষ। শ্রী পবন দেবনাথ, হাবিলদার অপারেটর 9th ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস। শ্রী দেবনাথ। হোমগার্ডস মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস ইন্ডিপেন্ডেন্স ডে 2023 শ্রী পণ্ডিত সরকার, হোমগার্ড। শ্রী সরকার। এবারে 2023-24 সালে বন দপ্তরের বেস্ট ফরেস্ট রেঞ্জ, সেকেন্ড বেস্ট ফরেস্ট রেঞ্জ এবং থার্ড বেস্ট ফরেস্ট রেঞ্জকে পুরস্কৃত করবেন রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয়। বেস্ট ফরেস্ট রেঞ্জ কাঞ্চনপুর রেঞ্জ আন্ডার কাঞ্চনপুর ফরেস্ট সাব ডিভিশন। পুরস্কার গ্রহণ করবেন শ্রী কুণালজিৎ দেববর্মা, ফরেস্ট রেঞ্জ অফিসার, কাঞ্চনপুর রেঞ্জ। Second Best Forest Range, Rajnagar Wildlife Range under Trishna Wildlife Sanctuary. পুরস্কার গ্রহণ করবেন শ্রী সুকান্ত সরকার, ফরেস্ট রেঞ্জ অফিসার, অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, রাজনগর ওয়াইল্ড লাইফ রেঞ্জ। Third Best Forest Range, সদর রেঞ্জ আন্ডার সদর ফরেস্ট সাব ডিভিশন। পুরস্কার গ্রহণ করবেন শ্রী জুয়েল দেববর্মা,
ফরেস্ট রেঞ্জ অফিসার, সদর রেঞ্জ। এবারে আজকের প্যারেডে বিজয়ী প্লাটুনগুলোর প্লাটুন কমান্ডারদের হাতে পুরস্কার তুলে দেবেন রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয়। সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে বিএসএফ প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সাব ইন্সপেক্টর রোহিত শর্মা। দ্বিতীয় স্থান লাভ করেছে টিএসআর 15th ব্যাটালিয়ন প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার নায়েব সুবেদার মনোরঞ্জন সরকার। এই বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে ট্রাফিক পুলিশ প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সাব ইন্সপেক্টর তপন দাস। নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে এনসিসি সিনিয়র ডিভিশন গার্লস প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সিনিয়র আন্ডার অফিসার পূজা দাস। দ্বিতীয় স্থান লাভ করেছে স্কাউটস অ্যান্ড গাইডস প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার লিডার গীতা রানী দাস। এই বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে আসাম রাইফেল পাবলিক স্কুল প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার লিডার সায়ন দেববর্মা। পুরস্কার বিজেতারা সানন্দ চিত্তে স্বস্থানে ফিরে যাচ্ছেন। Shokat mannai platoon commandator khatungma khabai borokni thayo kifili tongo.
এবার রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মহোদয়। तिनिनि पान्दानि नारुवाई अख्रा हास्तेनि हास्तेफा बरम गनां मोचां इन्द्रसेना रेड्डी नाल्लु ताबु हास्तेनि लुकुरकनि बागै कक्लाम याफारानो। नमस्कार। कुलुमखा फिलसिनी चिड़ाक बिशी लकफन सालनो रिगवई अंगजटो त्रिपुरा हस्तिनी लुक रकमो ख खहम तेई हमजाक मा यफरो ओबनो रोगवई अंगचिनी संक्षाक पोलिस तेई नई मुंताक बड़ोलो रकनोबो खा कहम यफरो। It is a special occasion for our nation as on this day, that is on 26th January, the Constitution of India adopted by the Indian Constituent Assembly on 26th November 1949 came into force and made India a sovereign, democratic republic committed to secure to all its citizens justice, liberty, equality, and fraternity. Let me begin with the landmark steps taken towards peace and development in Tripura. On March 2nd, 2024, a historic tripartite agreement was signed between the Government of India, Government of Tripura, and Tripa Mocha. This agreement promises to address issues related to the indigenous people of Tripura. We also witnessed the successful resolution of insurgency issues. On September 5th, 2024, the Union and Tripura government signed a memorandum of settlement with the National Liberation Front of Tripura and the All Tripura Tiger Force, disbanding these groups and bringing peace. I am proud to say that my government is on the path of transformation. With the support of the central government and the dedication to our state leadership, we are witnessing progress in every sector from infrastructure to healthcare, education, agriculture, and the welfare of all communities. I am also happy to say that my government has adopted state's emblem, marking a historic milestone in showcasing state's diverse culture and heritage. The state faced severe floods and landslides during August 2024 due to unprecedented rainfall. Tragically, 38 lives were lost and about 3.7 lakh people were evacuated. I extend my heartfelt condolence to the members of the bereaved families. In agriculture sector, Pradhan Mantri Fasal Bima Yojana, 32.93 crores was contributed. Through PM Kishan, 790.53 crores were credited to 2.76 lakh farmers' bank accounts. Under National Mission for Edible Oil, 1,878 hectares were brought under palm oil cultivation, benefiting 1,861 farmers. My government encourages female literacy and is committed to providing higher education opportunities to girls. With this aim, Mukhyamantri Kanya Atmanirbhar Yojana was launched to provide free scooty to meritorious college-going female students. My government has approved the setting up of a private open university
Additionally, 3 new private universities have started academic activities in the state to enhance the scope of higher education in the state. The Prime Minister's internship scheme, launched on December 2024, aims to enhance youth employability with internship opportunities in top companies. Additionally, the PM Vidya Lakshmi scheme will ensure financial support for students pursuing higher education. My government has included 27 additional schools under the coverage of Pradhan Mantri Schools for Raising India during the year 2024-25. My government aims to improve medical education in the state. In 2024-25, 3 PG seats were added. An organ transplantation facility has been started at AGMC and GBP Hospital. TMC and Brahma Teaching Hospital added 23 rooms and 20 ICU beds, opened a 30-bedded dialysis unit. At Agartala Government Dental College, increased 13 seats under economically weaker section category for 2024-5 and 26. Tripura Shantinikesan Medical College was established with 150 seats. Brahma Nursing School is being upgraded to Nursing College, and Tripura Sundari College of Nursing started. The Ayushman Bharat Pradhan Mantri Jana Arogya Yojana now covers senior citizens aged 70 years and above with health coverage up to rupees 5 lakhs. My government has given importance in achieving sustainable goals by developing infrastructure and improving road connectivity in the state. With this aim in mind, 132 kilometers of roads have been strengthened and 875 kilometers of roads have been maintained during the year. Infrastructure development has been a priority. The central government has sanctioned rupees 2,800 crores for key road projects in Tripura, including the Agartala Eastern Bypass and the Amtali to Tripura Sundari Temple Road, improving connectivity across the state. On 15th August 2019, the Honorable Prime Minister made an iconic announcement to provide a functional household tap connection to every rural household under Har Ghar Nal Se Jal, under Jal Jeevan Mission. My government has provided a total of 6,32,387 households, that is 84.27% of rural households with functional household tap connections. 2 blocks and 102 Gram Panchayats, village councils have achieved 100% drinking water connection. The Dalai district has been conferred as the winner in the Northeastern Zone in the Best District category of the 5th National Water Awards 2023. Committed to providing housing for all, my government has completed the construction of 1,08,703 houses under PAMI scheme in 2023-24. Under the Sampurnata Abhiyan, Tripura has achieved 100% saturation in 6 key indicators. My government achieved a milestone by securing 7 awards under the National Panchayat Award 2024. Gomati district received the Best District Award. Amarpur block won second best block, and Manubankul won Best Women Friendly Panchayat. Thakacharra Gram Panchayat was awarded second best Green Urja Panchayat. Debbari Gram Panchayat received the third best in water sufficient category. Rajkang won third best child friendly Panchayat
and Batchara Gram Panchayat won third best poverty-free panchayat. My government plans to set up 111 additional model schools, model village under Chief Minister Model Village Scheme. 361 Panchayat executive officers were appointed to enhance the effectiveness of the PRI system. 20,371 elected representatives and functionaries were trained. My government has undertaken 65 projects under the Smart City Mission, amounting to 58.1 crore, of which 60 projects have been completed. The state is also implementing the Northeastern Regional Power System Improved Project through the World Bank funded project with an investment of rupees 1800 crore for developing a robust power transmission network in the state. Under PM Janman, rupees 69 crores has been sanctioned by the central government for the electrification of the PVGT households in Tripura state. In addition, the Prime Minister Suryagar Mufti Bijli Yojana launched in February 2024 will provide free electricity to consumers. My government has notified a new policy, namely Vehicle Scrapping Policy of Tripura 2024, to remove pollution causing older vehicles from the road, under which special assistance shall be extended in the form of tax concession and grant of a one-time waiver of pending liability on old vehicles scrapped at registered vehicle scrapping facility for at least 2 years. To stimulate industries and service sectors and induce inclusive economic growth, my government has notified the new industrial policy of Tripura this year. The Investment Promotion Agency of Tripura has been set up as the sole point of contact for business setup and investment promotion. My government has been honored with the prestigious Top Achiever Award in 3 categories for implementing Business Reform Action Plan 2022 reforms at the Udyog Samagam 2024. Collaboration with Tata Technologies Limited, we are upgrading 19 industrial training institutes to Industry 4.0 standards, bridging skills gaps and enhancing employability. Under PM Vishwakarma, 7,523 persons have been completed basic training. Under the newly launched Chief Minister's Tribal Weavers Development Program, 12,000 traditional tribal women weavers have been provided with cotton yarn during 2024-25 for the production of handloom fabrics. My government has notified the Tripura Startup Policy 2024, under which the unemployed youth of the state can avail of benefits of rupees 2 lakhs in seed funding, rupees 20,000 monthly operational cost reimbursement, with additional benefits for women-led and Divyangan-led startups. To increase the tourism prospects of Tripura, my government has inaugurated a host of projects to boost tourist attractiveness. These projects include the waterfront development project at Jagannath Diggi, new tourist facilities at Surmachara, Kamlapur and Neer Mahal, and laser and light show at Krishna Sagar Diggi. Government of India has selected Alpana Gram Lankapmura as one of the best tourist villages in the community-based tourism category in 2024. My government has also taken up different tourism infrastructure development works
under externally aided projects through Asian Development Bank funding at 6 places with a total fund involvement of rupees 180 crores. The initiative has been taken to introduce houseboats at Dambur Lake to provide the amenities to the tourists as are provided in Kerala, Goa and Kashmir. The Union government sanctioned 97.7 crore for the development of the Shakti Peeth Park in Bandur, which will boost tourism and contribute to our cultural heritage. Tripura Forest Development successfully conducted a mass planting program wherein about 6,21,581 saplings were planted in 5 minutes. The socio-economic, educational and cultural development of scheduled tribes has been a top priority of my government. My government has enhanced the pre-matric scholarships. Financial support has been given to 11,294 students under free textbook scheme. Special coaching has been provided to 10,122 boarders under Mukhyamantri Janajati Vikas Yojana of Chief Minister Tribal Development Mission. Under Dharti Aba Janajatiya Gram Utkarsh Abhiyan, a coordinated approach and convergence of various governments of India schemes ensure the holistic growth and empowerment of tribal communities. My government is working with a vision for socio-economic development of the scheduled caste population of the state. Under Prime Minister Anusuchit Jati Abhiyan Yojana, 1,915 beneficiaries have been benefited in the income generation component and 60 projects have been taken up with the infrastructure development component during the current financial year. With a view to uplift the OBC population of the state, my government has provided pre-matric scholarship to 21,733 students, post-matric scholarship to 20,594 students, Dr. Ambedkar Merit Award to 2,148 students. Also, one-time financial support for economically weaker meritorious students has been provided to 172 students. My government has remained committed to the holistic empowerment of persons with disabilities. The introduction of the Tripura State Policy for Empowerment of Persons with Disabilities in 2024 has been a landmark step in this direction. My government has also made significant progress in the development of infrastructure facilities for the mother and children. 77 new Anganwadi centers were operationalized in tribal areas under PM Janman. 200 Anganwadi centers in the Dalai district were upgraded with modern amenities to ensure better learning environments and health facilities. Under the various central and state special social pension schemes, my government is providing financial assistance to 4.08 lakh beneficiaries with an annual expenditure of 800 crore. To protect farmers from distress sale, my government started the procurement of paddy at minimum support price directly from farmers. The Bru families displaced from Mizoram and resettled in Tripura have been brought under ambit of the targeted public distribution system, ensuring their food and nutritional security. My government has taken initiative to transform 600 fair price shops into model fair price shops involving upgradation of outlook and infrastructure, ensuring basic amenities and introducing value-added services.
The foundation stone of the project for a new Indian Oil Corporation depot laid by Honorable Prime Minister Narendra Modi ji at Shakarkot with an investment of rupees 650 crore is on the verge of completion. My government has achieved commendable success in improving the law and order situation in the state. My government has initiated the recruitment process for 916 constables and 218 sub-inspectors, providing jobs to unemployed youth in the state. Apart from these, enlistment of 6,067 special executives in the police department is in the process. To improve welfare, my government has enhanced the ration money allowance and annual dress allowance for Tripura State Rifle personnel up to the rank of Subedar and police personnel up to the rank of inspector. The monthly honorarium for special force officers, special police officers has been increased to 12,000, and that for special executive increased to 13,000. The wages of home guard personnel have been raised to 20,097 per month. Under Mukhyamantri Cha Shramik Kalyan Prakalpa, my government has allotted 53.72 crore acres of land to 1,343 tea workers' families without premium. The digit unique land parcel identification number or BHU Aadhaar has been generated for all land parcels, providing a unique identity number for each parcel, transaction history for last 20 years, and legacy deeds pertaining from 2011 to 2024 has been integrated. My government continues the endeavor to revive, nourish, development and promote the rich cultural heritage of different ethnic groups of the state. For the financial year 2024-25, 122 events have been planned consisting of 501 programs to showcase the diverse and beautiful heritage and culture of the state. To boost cultural promotion and fraternity among different parts of the country, my government has sent cultural troops to different states such as Assam and Rajasthan and is in the process of executing a memorandum of understanding with the government of Uttar Pradesh. My government is implementing the journalist welfare scheme and journalist pension scheme to look after their well-being. All logic supports are being provided to cover the journalists under Chief Minister Jan Arogya Yojana. My government is committed to the overall development of sports in the state. A significant number of infrastructure, including 7 synthetic football grounds, 1 synthetic athletic track, swimming pool, and indoor halls have been created. One-time financial assistance is provided to talented female sportspersons under the Mukhyamantri State Talent Search Program. Cash awards are given to medal holders and coaches under the Mukhyamantri Pratibhashali Puraskar scheme. Medical insurance will be provided under the Mukhyamantri Sports Development Scheme. My government believes in the slogan Jago Yuva Shakti and successfully organized the state level youth festival 2024 at Unnakoti district. My government is committed to provide employment following a transparent process of recruitment by which it has relentlessly created jobs. My government has recently completed the process of recruitment of 2,410 candidates through JRBT. I appeal that everyone should work for the development of Tripura with the inspiration of our leaders.
I appeal all of you to boycott the people who are supporting the illegal migration from the neighboring countries. The state of Tripura should be made a drug-free, clean state. এই বিশেষ উপলক্ষে আসুন আমরা ত্রিপুরাকে দেশের একটি আদর্শ সমৃদ্ধ রাজ্য হিসাবে গড়ে তুলি। আসুন আমরা এই মহান দেশের ঐক্য অখণ্ডতা রক্ষা শক্তিশালী করি। আমি আবারও এখানে বিপুল সংখ্যায় উপস্থিত জনগণকে এবং রাজ্যের সকল জনগণকে অনেক অনেক শুভকামনা জানাই। জয় হিন্দ, জয় ত্রিপুরা। প্যারেড নিষ্ক্রমণের অনুমতি নিয়ে স্বস্থানে ফিরে যাচ্ছেন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী ফ্রান্সিস ডার্লং, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিরিয়াস ক্রাইম। আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী ফ্রান্সিস ডার্লং, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিরিয়াস ক্রাইম। প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী দীপ্তনু বিশ্বাস, ডেপুটি এসপি নর্থকে কমান্ড হস্তান্তর করে মাঠ থেকে প্রস্থান করছেন। আজকের প্যারেডের প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী দীপ্তনু বিশ্বাস, ডেপুটি এসপি নর্থ, আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলোকে সঙ্গে নিয়ে অত্যন্ত সুসজ্জিতভাবে মাঠ থেকে প্রস্থান করছেন। আমাদের পরবর্তী কার্যক্রম ত্রিপুরা পুলিশের মালখাম্বা এবং উইমেন ডেয়ার ডেভিল বাইক শো প্রদর্শন। Tinini Peretni, Peret second in command, Muchang Diptonu Bishas, Deputy SP North. Tinini Peretu Manjaknai, Platon Dokno Telangai Tabu, Tung Kolano, Yakari Tongo. Buskangni Pandao, Chung Nailenai, Chini Hastini Naimathang Bedek, Police Day TSR
रकनी मालखाम्बा तै बुरै पुलिस तै टियासार रकनी बाइक सो ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে আসাম রাইফেলস গ্রাউন্ডের উত্তর প্রান্ত থেকে এবার প্রবেশ করছে ডেয়ারডেভিল বাইক শোতে অংশগ্রহণকারী বীরাঙ্গনারা। ত্রিপুরা পুলিশ এবং টিএসআর মহিলা কর্মীদের সমন্বয়ে শুরু হতে যাচ্ছে ডেয়ারডেভিল বাইক শো। এবং সেই সঙ্গে কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমির তত্ত্বাবধানে মাঠের মাঝখানে শুরু হবে মালখাম্বা প্রদর্শনী। সেলামি মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে বীর বীরাঙ্গনারা। দেশমাতৃকাকে সম্মাননা জানিয়ে এক এক করে ভারসাম্য এবং শৈলীর প্রদর্শন রেখে সবাই এগিয়ে যাচ্ছেন বীরাঙ্গনারা। দেশ রক্ষায় এরা এক একজন আতন্তুর প্রহরী। ডেয়ারডেভিল বাইক শোর এই প্রতি বীরাঙ্গনাদের প্রশিক্ষণ প্রদান করেছেন সাব ইন্সপেক্টর পিন্টু মজুমদার। এবং মাঠের মাঝখানে প্রস্তুত ত্রিপুরা স্টেট রাইফেলস 15 ব্যাটালিয়ন এবং কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমির অংশগ্রহণে সাব ইন্সপেক্টর বীরেন্দ্র দেববর্মা এবং কনস্টেবল রাজেশ দেব নেতৃত্বে মাঠের মাঝখানে মালখাম্বা প্রদর্শনী। আমরা দেখতে পাচ্ছি মালখাম্বা পরিবেশনকারী ত্রিপুরা স্টেট রাইফেলস 15 ব্যাটালিয়নের জওয়ানরা সুন্দর প্রদর্শনীর মধ্যে দিয়ে একদম মালখাম্বার উপরে উঠে যাচ্ছে। প্রথমেই নমস্কার মুদ্রায় সম্মিলিত প্রণাম দেশমাতৃকাকে উপস্থিত সকলকে। ভারসাম্য এবং যোগশলীর চূড়ান্ত নিদর্শন। প্রণাম দেশমাতৃকাকে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীর বীরাঙ্গনারা সেলাই মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। नमामि
আমরা দেখতে পাচ্ছি মালখামরা প্রদর্শনীতে পরবর্তী মুদ্রা সুন্দর এবং ভারসাম্যের প্রতীক। সেই সঙ্গে ডেয়ারডেভিল বাইক শোতে অংশগ্রহণকারীরা এগিয়ে আসছে নতুন সাজে। ঘূর্ণায়মান চাকতির উপর এক একজন বীরাঙ্গনা ভারসাম্য এবং প্রশিক্ষণের চূড়ান্ত সফলতা। স্যালাই মঞ্চের ঠিক সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে বীরাঙ্গনারা ফুলের মতো ছড়িয়ে। এবারে মালখাম্বা দলের পরবর্তী প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে ভারসাম্যের নতুন নজির। এবারই প্রথম এই আসাম রাইফেলস ময়দানে রাজ্যভিত্তিক কেন্দ্রীয় প্রজাতন্ত্র দিবস উদযাপনের আয়োজনে মালখাম্বা প্রদর্শনী এবং উইমেন ডেয়ারডেভিল বাইক শোকে সমন্বয় সাধন করে আমরা এই উপস্থাপনাটুকু রেখেছি। কতটা ভারসাম্য নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করা যায় তারই প্রতীকী রূপ আমরা দেখতে পাচ্ছি এখানে। প্রশিক্ষণ আর ভারসাম্য রক্ষার চূড়ান্ত সংযমের প্রতিরূপ দুটো প্রদর্শনীতে পাশাপাশি আমরা উপস্থাপন করছি আসাম রাইফেলস। গাউন্ডে সেলাই মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে আবারও বীর বীরাঙ্গনারা। মালখাম্বা দলের পরবর্তী প্রস্তুতি ময়ূরের মতো ছড়িয়ে পড়া প্রতিটি পেখম, সেই সঙ্গে ভারসাম্য হাততালি দিয়ে সবাই স্বাগত জানাবেন এই দল দুটোকে। না
ত্রিপুরা স্টেট রাইফেলস 15 ব্যাটালিয়ন জওয়ানদের অংশগ্রহণে, সেই সঙ্গে ত্রিপুরা পুলিশের জওয়ানদের অংশগ্রহণে ক্যাডেট পুলিশ ট্রেনিং একাডেমির তত্ত্বাবধানে এবং সাব ইন্সপেক্টর বীরেন্দ্র দেববর্মা এবং কনস্টেবল রাজেশদের প্রশিক্ষণে মালখাম্বা দল একের পর এক কসরত প্রদর্শন করছে আমাদের সামনে। সুন্দর ভারসাম্য নিয়ে একদম মালখাম্বা দণ্ডের উপরে পরাক্রমের পরাকাষ্ঠায় তাদের এই প্রতীকী পরিবেশনা। সেই সঙ্গে বীরাঙ্গনারা অতন্দ্রী প্রহরীর মতো ফুলের মতো ছড়িয়ে AK-47 হাতে দেশরক্ষার মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে। এবারে আমরা দেখতে পাচ্ছি ব্যাক ব্যালেন্সের মধ্য দিয়ে কিভাবে মালখাম্বার পরবর্তী মুদ্রাটি আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এবারে ডেয়ারডেভিল বাইক শোর সবচেয়ে বড় পিরামিড নিয়ে ইউনিটের পতাকা নিয়ে এগিয়ে চলছে। সেই সঙ্গে সেলানি মঞ্চের সামনে দিয়ে মানবদ্ধ সুন্দর এই প্রদর্শনীতে ত্রিপুরা পুলিশে কর্মরত বীরাঙ্গনারা। এবারই প্রথমবার আসাম রাইফেলস গ্রাউন্ডে এই মালখাম্বা এবং ডেয়ারডেভিল বাইক শোর সমন্বয় করা হয়েছে। সেই সঙ্গে এই আয়োজনকে এতক্ষণ ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে প্রদর্শিত হলো মালখাম্বা এবং ডেয়ারডেভিল বাইক শো। এবারে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। आसिक चरातै जों नायलायखा नायमोथां बेदेक पुलिस ताइ टियासारनि बोखाक्तै मालखाम्बा तै ब्रैडकनि बाइक शो ताबुक हुकुमु पान्दा। নমস্কার। আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস। ভারতের ইতিহাসে ঐতিহ্যবাহী এক গৌরবোজ্জ্বল দিন।
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সর্ববৃহৎ সংবিধান, যা ভারতের প্রতিটি নাগরিকের কাছে এক অনন্য উপহার। আজ এই উৎসব ও আনন্দের আবহে বিদ্যালয় শিক্ষা দপ্তর, উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উপস্থাপনায় পরিবেশিত হতে চলেছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছে: উমাকান্ত একাডেমি, বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বিজয় কুমার উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, হেনরি ডিরোজিও একাডেমি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ক্ষুদিরাম বোস ইংরেজি মাধ্যম বিদ্যালয়, বোধজং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় এবং শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ পরিবেশনা নারী তুমি অনন্যা। আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস। ভারতের ইতিহাসে ঐতিহ্যবাহী এক গৌরবোজ্জ্বল দিন। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সর্ববৃহৎ সংবিধান, যা ভারতের প্রতিটি নাগরিকের কাছে এক অনন্য উপহার। এই দেশ মহামানবের দেশ, মহামনীষীদের দেশ, মহান বীর বীরাঙ্গনাদের আত্মত্যাগ, আত্মবলিদানের দেশ। আর আমরা এই দেশের গর্বিত উত্তরাধিকারী। নবভারতের নূতন সূর্যের আলোয় স্নাত আজ সমগ্র বিশ্ব একের পর এক নজির সৃষ্টি করে এগিয়ে চলেছে ভারতের বিজয় রথ। উন্নয়নের নীতি নির্দেশনা, বাস্তবায়নের স্বপ্ন এবং রূপায়ণে দৃঢ় প্রত্যয় ভারত সরকারের চিন্তনে মননে। আলোয় আলোয় উদ্ভাসিত ভারতবর্ষের প্রতিটি রাজ্য, সেদিকে লক্ষ্য রেখেই বিভিন্ন প্রকল্পের রূপরেখা রচিত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের জন্যেও। তাই উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্য অর্থাৎ ৮ বনের নামাঙ্করণ করা হয়েছে অষ্টলক্ষ্মী নামে। নারী সমস্ত শক্তির আধার, অসীম সম্ভাবনার অধিকারী। তাই প্রতিটি নারীকে এগিয়ে দিতে হবে সামনের সারিতে। युगों युगों से एक पहेली है जो कभी नंगे पांव से आंगन में खेली है, जो कभी इंद्रधनुष बन के खनकती है कलाई में। वही शक्ति है नारी जो कविता, कली, कहानी बन जाती, जिसकी एक करवट वक्त को बदल जाती।
जो प्यार से रुतबा दे शाहों से ऊंचा, जो जिद पे आ जाए तो समय को बदल देती, वही शक्ति है नारी। তাই তাদের অশ্রু মোছাতে রক্ষা কবচ হয়ে রচিত হল ভারতের সংবিধান। আর এই সংবিধান রচনায় নারী সমাজকে পথ দেখাতে মুখ্য ভূমিকা নিয়েছেন সরোজিনী নাইডু, হংস মেহতা, দুর্গাবাই দেশমুখ, রাজকুমারী অমৃত কৌর প্রমুখ মহিয়সী নারীরা। स्वतंत्रता को बल देता है, समता न्याय का फल देता है, जिसकी बदौलत भारत देश को मिला यहाँ सम्मान है। भारत का संविधान है, भारत का संविधान है, भारत का संविधान है, भारत का संविधान है। जो भी यहाँ पैदा होता है भारत माँ का लाल है। संविधान में इन बातों का रखा देखो ख्याल है। कोई मरे ना भूख प्यास से इसका प्रावधान है। भारत का संविधान है, भारत का संविधान है, भारत का संविधान है, भारत का संविधान है। সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই। এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দরকার নারী ক্ষমতায়ন, নারী সশক্তিকরণ। आबुनि नाहारै हास्ति रोंनक रोंनायखौ बेदे रोंस्रोंनाय रक बै बाक्सा रोंस्रोंनाय जोग्रकनि बागैबो गोबां महामग्रायनि यापिरि रमजा शास्लोक सोलोंनाय जोग्रकनि हामारिते खाबाचारनानि बागै किशोरी उत्कर्ष मंच, बालिका मंच, कस्टर बागान्दी बालिका रोंनक स्नामुं आसामुंग बेलायनो बलाय जाकनाय सोलोंनाय जोग्रकनि सागबायथांनि बागै सेल्फ डिफेन्स ट्रेनिंग रुरुमुं बाइसाइकेल बाकमुं ते आबो बाई बाक्सा बेटी बाचाओ बेटी पढ़ाओ बुरै बुसानो मोथांदी बुरै बुसानो परिरति अ आवायमुं ते सामुंग बेलायनो कौचुक जाकनाय। তাই ঘরের চার দেয়ালে নিজেকে বন্দি না রেখে সকল দ্বিধা দ্বন্দ্ব লজ্জা এবং সংকোচকে পেছনে ফেলে প্রতিটি নারীকে এগিয়ে আসতে হবে। সকল দায়িত্ব কর্তব্য পালনের পাশাপাশি সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করুক আজকের नारीरा। छोटे से नन्हे हाथों में अपनी जैसी ही प्यारी गुड़िया संभाले, छोटे से कच्चे धागे से सारी उम्र का तू रिश्ता बना ले। तुझसे ही है रोशनी, तू ही जीवन तू खुशी अमुक संगा धूप में साया बने, तुझसे शुरू दुनिया सारी। तू ही है माँ, तू प्रियतमा, तू ही है
बेलाय नायथ'थ' ख्लायै रोंनक रोंनायखं बेदेकनि याफारमुंगो आसुकसरा फुनुक चाखा मोसामुं ताबुकनि बेचेबो साकबाय नायकलजाक जिल्ला परिषद एबा अटोनमास डिस्ट्रिक्ट काउन्सिलनि याफारमुंगो मोसामुं हुकुमुनि गरनो दफानि फान हुकुमु मुकुमुनि पहरबायनो सिरिजागो सिनि दफा हदा हायुंनि बेबाक बसंदिनो जानि जानि हुकुमु तै मुकुमु दंगो आबुनो ओंखा दफानि सिनिमुं लाइबुमा चेरि नायखे साइमानु हुकुमुनो थंनि मांपिलि मामिता लेबां बुमानि तांबिति हजागिरि गरिया आबुनो सिनि थैबाय गोदालजाक बेबाक सामुं तामुं बेबाक वानसुकमुं चामुं नोंमुंनि बिसिंतै सिनि हदा दफा बेलायनो खिलिजाक हायफानु बो जागानि जानि कराउई सकपाइखा नबार हामिया केफेक मानै आबुनो जों याकारनाय चिनि हाफार चिनि हायुं चिनि हास्ते चिनि हाक्तरनो जों गोथार खायनाय ताबुकनि याफार मुंगो साकबाय नायकलजाक जिल्ला परिषदनि मोसामुं पुइलानि फाचिंगो गोरियानो रोगसावै गोचारो केफेक मानैनो याकारनानिनो कक गोचारै तै हानो हामजाकमानि रोचाबमुं मोसामुंबाय ताबुकनि याफारमुं ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নিবেদন সংস্কৃতির বিকাশে জাতির শক্তি। পৃথিবীর প্রতিটি মানুষেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে। সংস্কৃতি প্রতিটি জাতির পরিচয়। এই সংস্কৃতিকে কেন্দ্র করেই প্রতিটি সম্প্রদায় এগিয়ে চলেছে। ইতিহাসের পাতায় আমরা এই সভ্যতাকেই দেখতে পাই। আমাদের লোকনৃত্য হলো গরিয়া, মামিতা, লেবাং বুমানি, হজাগিরি। এই সংস্কৃতি আমাদের রক্তের সাথে মিশে রয়েছে। এই কারণেই আমাদের নৃত্য ও সঙ্গীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ার ঝলক পরিলক্ষিত হয়। প্রতিটি জীবনের প্রতিটি ধারা, কাজকর্ম, রীতিনীতি, খাদ্যাভ্যাস আমাদের জাদুনি সঙ্গীতে সম্পৃক্ত রয়েছে। তাই আজকের বিজ্ঞানের যুগেও আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে ভুলতে পারি না। আজকের প্রজন্মের কাছে আমাদের চিরায়ত সংস্কৃতি হলো জীবনী সংস্কৃতি। অন্যের সংস্কৃতি অনুকরণ করতে গিয়ে নবপ্রজন্ম আজ বিপথে চালিত হচ্ছে। এই কারণেই আমাদের সম্প্রদায় সব দিক থেকে অন্যদের তুলনায় পিছিয়ে রয়েছে। নেশার কবলে পড়ে গোটা সমাজটাই আজ পিছিয়ে গেছে। আসুন আজকের এই পবিত্র দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে শপথ করি, নেশা দ্রব্য সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থেকে সুস্থ নতুন সমাজ গড়ে তুলি এবং নবীন প্রজন্মকে সম্মানের সঙ্গে মাথা তুলে দাঁড়াবার স্থান করে যাই। ত্রিপুরাকে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলাই আমাদের স্বপ্ন। এই স্বপ্নই হোক আগামীর স্বপ্ন। Hey,
चिनी थेनानी चातेरो द्राक्षाकार लांगमानम थांदी टेबलेट याकरे शकपनो हम जगी लामा हम याओ थांगे दंफानो की फीले फाइदेना चीनी langmale waisha se mano khati narung din kumai thangna shuka man shoti ya prishena shuka man shoti नीनी माफानी इमान तो मारो मुख शाबान कमाई था बायना tong kho ku tha tabu bu tong kho ku bui tabu bu tong kho ku tha chini tapung chini lupung chini kanlai mu chini tomung chini chamung chini shini mu tabu bo tong kho ku bui tabu bo tong kho ku tabu botong kho ku bu tabu botong kho ku tha बेलाय नायथ'थ'खे जों नायलायखा शाक बाय नायकलजाक जेला परिषदनि याफारमुंगु बेलाय नायथ'थ' मोसामुं बरकनो बेलाय बेलायखेनो हामबाय ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ৭৬তম প্রজাতন্ত্র দিবস ২০২৫ উপলক্ষে ছাত্রছাত্রীদের দ্বারা ভারতীয় যোগব্যায়াম এবং আত্মরক্ষা সম্পর্কিত কিছু কৌশল প্রদর্শিত করা হবে। এই কলা কৌশলে যে সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে তারা হলো মহারানী তুলসীবতী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বিজয় কুমার বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বাণী বিদ্যাপীঠ বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, চারিপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এডিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বাধারঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট এবং NSRCC আগরতলা। ভারতীয় যোগব্যায়াম এর মূল উদ্দেশ্য হল বিভিন্ন ক্রীড়া কৌশলের মাধ্যমে শরীরকে সুস্থ সবল রাখা এবং দৈহিক ও মানসিক বিকাশ সুনিশ্চিত করা। তাছাড়া এবার আমাদের থিমে রয়েছে আত্মরক্ষা সম্পর্কিত প্রদর্শনী, যার মাধ্যমে মায়েরা তাদের সন্তানদের অবগত করবে যাতে করে তারা যেন কোনো খারাপ পরিস্থিতির শিকার না হতে হয়। এবার আমাদের ভারতীয় মেয়ের থিমে রয়েছে গুড টাচ ও ব্যাড টাচ প্রদর্শনী, যোগব্যায়াম রিং সহযোগে রিদমিক যোগা, সেলফ ডিফেন্স এবং ভারতীয় রিং ড্রিল।
সুস্বাস্থ্য গঠনে খেলাধুলা এবং সাইক্লিংয়ের গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যকে সামনে রেখেই ত্রিপুরা সরকার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর প্রতিনিয়ত কাজ করে চলছে। বর্তমান যুগে সাইকেল ব্যবহার শুধুমাত্র সুস্বাস্থ্য নয়, একটি নিরাপদ ও দুর্ঘটনামুক্ত পরিবেশও নিশ্চিত করে। তাই আমাদের লক্ষ্য হল মানুষের মধ্যে সাইক্লিং প্রচার করা এবং ছোট দূরত্বে যাতায়াতের জন্য সাইকেল ব্যবহারকে উৎসাহিত করা, যাতে এটি দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে ওঠে। অ্যাজ এ পার্ট অফ দিস, initiatives like Cycling Tuesday and Cycling Sunday, introduced by the Government of India, aim to inspire people to adopt cycling as a regular habit for a healthier and sustainable future. झुका है ना झुकने देंगे, आजाद तिरंगा हमारा, खाते है कसम इस माटी की, इस पे जान लुटा देंगे। हम भारत के हैं, हम भारत से हैं, हम भारत के हैं, हम भारत से हैं, हम एक हैं,
শিশু মন, কোমল মন। শিশুদের উপর যৌন নির্যাতন বর্তমান সমাজে যেন ব্যাধির আকার ধারণ করেছে। তাই শিশুরা যেন কোনো রকম অপ্রীতিকর অবস্থা বা যৌন হেনস্থার শিকার না হয়, তার জন্য শিশুদের ছোটবেলা থেকেই গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে শিক্ষা দিন। এ বিষয়ে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা সতর্কতার সঙ্গে শিশুদের বুঝিয়ে দিতে হবে যে শরীরের কোনটা গুড টাচ অর্থাৎ ভালো স্পর্শ এবং কোনটা ব্যাড টাচ অর্থাৎ খারাপ স্পর্শ। সো সে ইয়েস টু গুড টাচ অ্যান্ড সে নো টু ব্যাড টাচ। आज दिल पे हाथ रख के ये कसम ले हम सभी, ना झुकेगा देश अपना, ना झुकेंगे हम कभी। आज दिल पे हाथ रख के ये कसम ले हम सभी, ना झुकेगा देश अपना, ना झुकेंगे हम कभी। जिंदगी का क्या किया जो सर उठा के मर न पाया, हो गया वो खून पानी जो वतन पे ना बहाया, चल लहू से लिख दे खाक पे। अपना है दिल ये आज का, दुनिया से जाके बोल दो, बोल दो, ऐसे जागो रे साथियों, दुनिया की आंखें खोल दो, खोल दो, लहरा दो, लहरा दो, सरकशी गर्दिश में फिर अपनी सरजमीं का परचम लहरा दो, लहरा दो, लहरा दो, सरकशी का परचम लहरा दो, गर्दिश में फिर अपनी सरजमीं যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের এই পরিবেশনার মধ্য দিয়েই
শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Haste hapangbai songsajak, haste beremni bisi filsni chidok, lukup han salnorugei songsajak panda asik chara teiru, narok chottereno belai belai keno hambai.